আমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হইনি, আমি ওনার কাজের এবং ওনার দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম আমি ওনার দলে ছিলাম, অবশ্যই ওনাকে রেসপেক্ট করতাম, আমার এখনও ওনার প্রতি রেসপেক্ট আছে মানুষ হিসেবে, কিন্তু কিছু জিনিস যেটার মত পার্থক্য তো অবশ্যই আছে, দুজনের দৃষ্টিকোণ আমাদের সমান নয়। আর দলের সমর্থকরা কোনোদিনই কোনো মাসি জ্ঞান করে না, কোনো মহিলাকে সম্মান দেয় না, এটা আমার কথা নয়, যে কেউ যে তাদের লেখা পড়লেই বুঝতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করার শিক্ষা, এটা যদি এটা কন্টিনিউ যখন ঘটে, তখন তাদের যে মসিহার কথা আপনি বলছেন, সে কেন তার প্রতিবাদ করে না বা সে কেন এটা দেখে না, আমি সত্যি জানি না। তাকে জানানোর পরেও সে দেখে না। এবং কথা হচ্ছে, আমার বক্তব্য যে তার ছেলেরা, তার ভক্তরা যদি এই জায়গায়, তার সমর্থকরা এই যে ব্যক্তিগত আক্রমণকে বাদ দিয়ে যদি কোনোভাবে 5 বছরে তার উন্নয়ন নিয়ে কি কাজ করেছেন তিনি এইগুলো সামনে আনতো, এইগুলো লিখতে পারতো, তাহলে হয়তো ওনার পক্ষেও ভালো হতো, সাধারণ মানুষের পক্ষেও ভালো হতো, ভাঙড়বাসীর ভালো হতো। নওশাদ সিদ্দিকীকে কি জন্য আনা হয়েছিল ভাঙড়ে, এটা আমার কথা নয়, ভাঙড়বাসীর কথা, আমার ওখানে ভোটার কার্ড নয়। তাদের একটা বক্তব্য আছে, নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে কি জন্য আনা হয়েছিল, মানুষ কেন তাকে চেয়েছিল। তো তাকে এই জন্য চাওয়া হয়েছিল যে ভাঙড় মানে যে বোম গুলি বারুদের গন্ধ, সেই জায়গাটা থেকে হয়তো ভাঙড় রিকভারি পাবে, একটা শান্তিপূর্ণ জায়গা। আর 5টা, আমার কথা হচ্ছে আর 5টা বিধানসভা যেভাবে আছে, তো ভাঙড় কেন তার থেকে আলাদা হবে, কেন ভাঙড়ে শুধু বোমগুলির গন্ধই থাকবে। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকেরই এটা বক্তব্য যে একটা সময় আমরা এটা ভেবেছিলাম যে হয়তো ভাঙড়ে একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে ওনাকে আনলে, তো সেই জায়গাটা কিন্তু একেবারেই ঘটেনি। আজকে উনি 5 বছর ধরে বিধানসভায় থেকে এমএলএ হয়ে ভাঙড়কে কিন্তু শান্ত করতে পারেননি। সংখ্যালঘুদের মসিয়া হিসেবে নওশাদ সিদ্দিকীকে দেখানো হয়। তো সেখানে আপনার মতো একজন, মানে বিতর্কিত জায়গায় দাঁড়ানো, আপনার মতো একটা ক্যান্ডিডেট সেখানে সিলেক্ট করেছে, তাও আবার একজন বিতর্কিত নেতা। আপনার কি এখানে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে, বা আপনার কি মনে হয় যে সেখান থেকে আপনি জয়ী হতে পারবেন কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমার দলটা মাত্র 1.5-2 মাসের দল। আমি নিজেই জয়েন করেছি অ্যাজ এ স্টেট উমেন প্রেসিডেন্ট, মাত্র 1.5 মাস হলো। তো সেই জায়গা থেকে আমাদের নতুন দল, আমাদের হারানোর কিন্তু কিচ্ছু নেই। তো আমাদের এখন কাজ করার সময়, হারানোর আমাদের কিছু নেই। তবে অন্যান্য জায়গা থেকে, অন্যান্য বিধানসভা যা যা আছে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে, আপনারা জানেন আমরা 182টা আসনে প্রার্থী দিচ্ছি। তো সেই সমস্ত জায়গার মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা এরকম যেখানে অনেক আগে থেকে কাজ শুরু হয়েছে এবং আমরা মানুষের অনেক কাছে গিয়ে তাদের সাথে কথা বলেছি। প্রথমে আমরা যে জায়গাটা দেখেছি, সেখানে প্রত্যেক মানুষের একটা বক্তব্য হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে কি জন্য আনা হয়েছিল ভাঙড়ে, এটা আমার কথা নয়, ভাঙড়বাসীর কথা, আমার ওখানে ভোটার কার্ড নয়। তাদের একটা বক্তব্য আছে, নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে কি জন্য আনা হয়েছিল, মানুষ কেন তাকে চেয়েছিল। তো তাকে এই জন্য চাওয়া হয়েছিল যে ভাঙড় মানে যে বোম গুলি বারুদের গন্ধ, সেই জায়গাটা থেকে হয়তো ভাঙড় রিকভারি পাবে, একটা শান্তিপূর্ণ জায়গা। আর 5টা, আমার কথা হচ্ছে আর 5টা বিধানসভা যেভাবে আছে, তো ভাঙড় কেন তার থেকে আলাদা হবে, কেন ভাঙড়ে শুধু বোমগুলির গন্ধই থাকবে। তো সেই জায়গা থেকে তাদের প্রত্যেকেরই এটা বক্তব্য যে একটা সময় আমরা এটা ভেবেছিলাম যে হয়তো ভাঙড়ে একটা শান্তিপূর্ণ জায়গায় আসবে ওনাকে আনলে, তো সেই জায়গাটা কিন্তু একেবারেই ঘটেনি। আজকে উনি 5 বছর ধরে বিধানসভায় থেকে এমএলএ হয়ে ভাঙড়কে কিন্তু শান্ত করতে পারেননি। তো এই জায়গাটা তো প্রত্যেক মানুষেরই বক্তব্য, তারা বলছেন। আর বাকি আপনি যদি বলেন বাধার সম্মুখীন না, বাধার সম্মুখীন সেভাবে বলতে গেলে বাধার সম্মুখীন তো অবশ্যই, যে ধরুন আমার ফেসবুক প্রোফাইল যদি আপনি দেখেন, সেখানে মানে কোনো কিছু, মানে একটা যে মহিলা সেখান থেকে তার দলের সমর্থকরা, এটা অনেক আগের ঘটনা, মানে এরকম নয় যে এখনই ঘটছে, তার দলের সমর্থকরা কোনোদিনই কোনো মাসি জ্ঞান করে না,
কোনো মহিলাকে সম্মান দেয় না, এটা আমার কথা নয়। যে কেউ যে তাদের লেখা পড়লেই বুঝতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে মানুষকে ব্যক্তিগত আক্রমণ করার শিক্ষা, এটা যদি এটা কন্টিনিউ যখন ঘটে, তখন তাদের যে মসিহার কথা আপনি বলছেন, সে কেন তার প্রতিবাদ করে না বা সে কেন এটা দেখে না, আমি সত্যি জানি না। তাকে জানানোর পরেও সে দেখে না। এবং কথা হচ্ছে আমার বক্তব্য যে তার ছেলেরা, তার ভক্তরা যদি এই জায়গায়, তার সমর্থকরা এই যে ব্যক্তিগত আক্রমণকে বাদ দিয়ে যদি কোনোভাবে 5 বছরে তার উন্নয়ন নিয়ে এই কী কাজ করেছেন তিনি, এইগুলো সামনে আনতো, এইগুলো লিখতে পারতো, তাহলে হয়তো ওনার পক্ষেও ভালো হতো, সাধারণ মানুষের পক্ষেও ভালো হতো, ভাঙড়বাসীর ভালো হতো। যেখানে নওশাদ সিদ্দিকী একজন আইএসএফ এর একমাত্র বিধায়ক ভাঙড়ে, এবং পাশাপাশি তৃণমূলের একজন হেভি ওয়েটের বিধায়ক শওকত মোল্লাও তিনি ভাঙড়ে প্রার্থী হয়েছে, সে জায়গায় আপনাকে এজিইউপি এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, কতটা আশাবাদী আপনি যেটা নিয়ে? দেখুন, আমি প্রথমেই বললাম যে আমরা নতুন দল, একদম 1.5 মাসের দল, তো সেখান থেকে বিশাল আশাবাদী হওয়ার, আমাদের সেরকমভাবে সংগঠন তৈরি হয়নি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতটা সম্ভব আমরা কাজ করছি। হুমায়ুন কবির বলেছিলেন যে নওশাদকে ভাঙড় থেকে আমরাই জেতাবো, আবার দেখা গেল যে তিনি ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে ওটা যখন উনি বলেছিলেন সেই সময় রাজনৈতিক পরিবেশ অন্যরকম ছিল। মহাজোটের কথা হয়েছিল, একটা মহাজোট হবে, এক জায়গায় সবাই এক ছাদের তলে আসবে, একটা মহাজোট হবে, এটা ভাবা হয়েছিল। তো সেই জায়গাটা পুরোপুরি ভেস্তে গেছে, আপনারা জানেন জোট হয়নি। তো সেই জায়গা থেকে তখনকার কথা আলাদা ছিল। তারপরে উনি আমাকে কিন্তু, কারণ প্রথমে আমাকে ভবানীপুরে সিলেক্ট করা হয়েছিল, তারপরে উনি প্রার্থী দেবেন ভাঙড়ে বলেই আমাকে দেওয়া হয়েছে। আপনি এক সময় নওশাদ সিদ্দিকীর হয়ে কাজ করেছিলেন প্রথমে, সর্বপ্রথম আইএসএফ, এখন তার বিরুদ্ধে প্রার্থী হয়েছে, তো কেমন? আমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হইনি, আমি ওনার কাজের এবং ওনার দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম আমি ওনার দলে ছিলাম, অবশ্যই ওনাকে রেসপেক্ট করতাম, আমার এখনও ওনার প্রতি রেসপেক্ট আছে মানুষ হিসেবে, কিন্তু কিছু জিনিস যেটার মত পার্থক্য তো অবশ্যই আছে, দুজনের দৃষ্টিকোণ আমাদের সমান নয়। হয়তো উনিও সঠিক, আমিও সঠিক, কিন্তু আমাদের দৃষ্টিকোণ এক নয়। তো সেই জায়গা থেকে ওনার যে জিনিসটা আমার ভুল মনে হয়েছে সেটা তো আমি প্রতিবাদ করবই, এটা তো আমার